হুগলির আরামবাগ পৌর এলাকা সিনিয়র সিটিজেনদের পাশে আরামবাগের পুলিশ প্রশাসন। হুগলির গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে আরামবাগ থানার পক্ষ থেকে হুগলি জেলা সুপার কামনাশীষ সেনের তত্ত্বাবধানে থানায় সিনিয়র সিটিজেনদের নিয়ে একটি অনুষ্ঠানের সূচনা করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে স্নেহের স্পর্শ নামে। জানা গেছে এই প্রথম হুগলি গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে আরামবাগ পৌর এলাকায় চালু হলো শুধুমাত্র সিনিয়র সিটিজেনদের জন্য। অনুষ্ঠানের মূল বিষয়বস্তু হলো সিনিয়র সিটিজেনদের পাশে দাঁড়ানো এবং খোঁজ খবর রাখা, পাশাপাশি তাদের সমস্ত রকমের সহযোগিতা প্রদান করা। বুধবার আরামবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কায়রাপাড়ার বাসিন্দা রবি কিঙ্কর চক্রবর্তীকে সানাই আমন্ত্রিত করা হয়েছিল তার জন্মদিন উপলক্ষে। আরামবাগ থানায় তাকে শুভেচ্ছা বার্তা দেওয়া হলো এবং আরামবাগ থানার পুলিশ প্রশাসন তাকে এবং তার পরিবারের সঙ্গে নিয়ে কেক কেটে জন্মদিন পালন করলেন। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির গ্রামীণ জেলা পুলিশের এসপি কামনাশীষ সেন, অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায়, আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, থানার আইসি রাকেশ সিং সহ অন্যান্য পুলিশ কর্মীরা। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আরামবাগ এটা মানে একটা সিনিয়র সিটিজেন্স এর এই প্রোগ্রামটা নিয়ে অনেকদিন ধরে ভাবা হচ্ছিল, অনেকদিন ধরে ওটাকে কনসেপ্ট মানে কি করা যায় কি না করা যায়, কতটুকু প্রোগ্রামটার স্কোপটা রাখা যায়, কেন কি যেটা আমরা করতে পারবো। তো ফাইনালি আজকে ওনার বার্থডে বলে আজকে এটা থেকে চালু হলো প্রোগ্রামটা। এটার নামও দিয়েছে, সুন্দর নাম দিয়েছে আমার যেটা মনে হয় স্নেহের স্পর্শ। তো এখানে যেটা আছে এই প্রোগ্রামটা অনলি ফর আরামবাগ মিউনিসিপ্যালিটি এরিয়া। এখানে আমরা আরামবাগ মিউনিসিপ্যালিটির অনেক মানে আমরা একটু হেল্প নিব আর কি টাইম টু টাইম। তো অনলি মিউনিসিপ্যালিটি এরিয়াতে যতগুলো ওয়ার্ড আছে, ওয়ার্ডে 65 প্লাস আমরা যেটা দেখি 65 প্লাস যেটা আছে 65 প্লাসের উপরে যতজন সিনিয়র সিটিজেন আছে ওদের আমরা একটা ডেটাবেস মেনটেন করছি। ওই ডেটাবেসটা মেনটেন করার টার্গেট হলো একটাই, কি মাসে অ্যাটলিস্ট একবার করে এখান থেকে ফোন যাবে ওনাদের কাছে, কি কিরকম আছেন কি না আছেন। এটা ছাড়া যেটা আমরা বলছি আর কি, ওনাদেরকে দুটা কন্ট্যাক্ট নাম্বারও আমরা প্রতিটা বাড়িতে গিয়ে দুটো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে 625 আছে, তো 625 যেটা আইডেন্টিফাই হয়েছে আর কি। তো 625 জনকে আমরা এখানে গিয়ে দুজনের নাম্বারটা আমরা দিয়ে দেবো। এক হলো লোকাল কিউ সিভিক ভলেন্টিয়ার বা লোকাল কিউ একজন কন্ট্যাক্ট, এন্ড পুলিশ থানার মানে আরামবাগ থানার একজন নোডাল অফিসার। এই দুটো নাম্বার আমরা ওনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করবো কি বাড়িতে কোথাও একটা চিপকিয়ে রেখে দিতে, মানে এক্সক্লুসিভ চিপকিয়ে রেখে, যদি কোনো অসুবিধা কিছু যদি হয় ওটা মানে ওরা সঙ্গে সঙ্গে যদি ফোন করে দিত নাম্বারে। এটা ছাড়া আমাদের যেটা টার্গেট আছে অ্যাটলিস্ট মাসে একজন আসে একবার করে, কেউ না কেউ ওনাদের বাড়িতে গিয়ে জাস্ট জিজ্ঞেস করবে আর কি মাসি ভালো আছেন, কোনো অসুবিধা আছে, কিছু দরকার আছে, কোনো যদি আপনার হেলথ ইস্যুস, যেটা অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি 65 এর উপরে যেটা আছে ওটা হেলথ ইস্যুস আছে। কোনো যদি টাইম টু টাইম আমাদের এটাও ইচ্ছা আছে কি টাইম টু টাইম ওদের জন্য হেলথ চেক আপ করানো, আই চেক আপ করানো, ওটা আমরা টাইম টু টাইম 3 মাস 4 মাসে আমরা করাবো আর কি। আমরা করাতে মানে আমরা ওদের জন্য না, আমরা পাবলিকের বা আপনাদের টাইম টু টাইম আমরা করাতে থাকি, তো ওটা আমরা এক্সক্লুসিভলি ওদের জন্য করাবো আর কি। তো এইসব প্ল্যানে আছে। এবং আজকে বসে বসে আমাদের ইয়ে হচ্ছিল, দুর্গাপূজার সময় আমাদের ইচ্ছা আছে কি ওদেরকে একটা, সবাইকে তো প্রবলি পসিবল হবে না, কিন্তু অ্যাটলিস্ট যতজন 100 জন 150 জন করে ডিভাইড করে 1-2-3টা বাসে করে আমাদেরকে আমরাই ব্যবস্থা করে ওনাদেরকে বেশি দুর্গাপূজা ঘুরানো, তো ওটাও ইচ্ছা আছে। তো একটা সিনিয়র সিটিজেন প্রোগ্রাম আমরা ওনার বার্থডে উপলক্ষে আজকে, আর প্রতিদিন মানে যখনই যার বার্থডে হবে তো ছোট্ট একটা আমাদের ছোট্ট একটা টোকেন আমরা বাড়িতে গিয়ে একটা কার্ড বা হোয়াট এভার ইট ইজ, একটা ছোট্ট টোকেন আমাদের তরফ থেকে ওনাদের বার্থডেতে গিয়ে আমরা ওনাদের বাড়িতে আর কি দেখা করে দিয়ে আসবো। সাহেব এই হঠাৎ করে এই উদ্যোগ কেন? অ্যাকচুয়ালি মাথায় ছিল অন্য কমিশনারেট এরিয়াতে বা অন্য জায়গাতে এরকম উদ্যোগ আছে সিনিয়র সিটিজেনদের জন্য, কিন্তু আরামবাগ মিউনিসিপ্যালিটিতে এরকম এখন অব্দি চালু হয়নি। সেজন্য আমরা প্রিলিমিনারি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে আর কি আমরা মিউনিসিপ্যালিটিতেও অনেক একটু হেল্প নিব আর কি। আমরা আচ্ছা একটা জিনিস যেটা বলতে ভুলে গেছি, ফর এক্সাম্পল গ্রিন করিডোর, বাই চান্স যদি কাউ শরীর খারাপ হয়, বাই চান্স যদি আমাদেরকে হসপিটাল করে, এখানে না কলকাতায়, এখানে আমাদের একটা পুলিশ ক্যাম্প আমাদের সেট আপ হয়েছে আরামবাগ থানা ইয়েতে হসপিটালে। আই হোপ আপনারা জানেন, এখানে একজন অফিসার কনস্টেবল প্লাস অফিসারও পোস্টেড হয়ে আছে। ওদের সাথে ওনাদের যদি কোনো সময় হসপিটাল যদি যেতে হয়, আমরা মানে ওনাদেরকে ওই ক্যাম্পের অফিসার বেসিক্যালি তাড়াতাড়ি যদি ওনাদেরকে চিকিৎসা করানো হয়। এটা ছাড়া যদি কলকাতায় যদি ওনাদেরকে রেফার করে যাওয়া মানে দরকার পড়ে, একটা কমপ্লিটলি আরামবাগ থেকে ওই হসপিটাল অব্দি আমরা গ্রিন করিডোর ডিস্ট্রিক্টে এবং অন্য ডিস্ট্রিক্টে কথা বলে ইট উইল বি ডান।
এটা কি শুধু আরামবাগ এই পৌরসভায় প্রথম চালু হলো না হুগলি জেলায় আরো জায়গায় আগে চালু হলো? অনলি আরামবাগ পৌরসভাতে, কেন কি সব মানে পুরা ডিস্ট্রিক্টে এটা আমাদের লজিস্টিক্স মানে লজিস্টিক্যাল পসিবল এত হবে না। মানে আমাদের যেজন্য আমরা একটা ফোকাসড অ্যাপ্রোচই রাখছি অনলি আরামবাগের থানার মধ্যেও জিপি ছাড়া, জিপিতে করছি না, আরামবাগ থানাতে অনলি আমাদের মিউনিসিপ্যালিটি এরিয়াতে যে ওয়ার্ডস আছে ওয়ার্ডে আর কি, ওটা আমাদের যে 625 যেটা আইডেন্টিফাই করেছে ইট ইজ অনলি আরামবাগ থানার ওয়ার্ড এরিয়াতে, মানে পৌরসভা এরিয়াতে। তো এটা আর কিছু না। আপনি দেখবেন কি আপনারা তো মানে বলবো আপনাদের মা বাবার সাথে আপনারা আছেন, কিন্তু আমাদের অনেক আমরা থাকি কি মা বাবারা অন্য কর্মক্ষেত্রে অন্য জায়গাতে মা বাবারা মানে অনেক বুড়ো হয়ে যাচ্ছে, একলা আছে বাড়িতে। এটা অনেক জায়গাতে দেখা হয়েছে, যেটা আপনি জিজ্ঞেস করেছিলেন কেন। তো আমরা ট্রাই করছি পুরো প্রবলেমটা সলভ না করে, মানে সলিউশন তো হবে না, কিন্তু একটা ট্রাই করছি কিছু মাধ্যমে যদি আমরা ওদেরকে কিছু হেল্প করতে পারি, সহযোগিতা করতে পারি। স্যার এটা কাদের উদ্যোগে করা হচ্ছে? 65+ যেটা হুগলি রুরাল পুলিশ, মানে হুগলি মানে রুরাল পুলিশে, কিন্তু প্রাইমারি এটা আরামবাগ থানা, আইসি আরামবাগ থানা এবং এসডিপিও আরামবাগের এটা কৃতিত্বতেই চলবে আর কি। কেন কি পুরা ডিস্ট্রিক্টে তো আমরা করছি না, আরামবাগ থেকেই। এখানে আমাদের দুটো মিউনিসিপ্যালিটি এরিয়া আছে, ইনফ্যাক্ট 3টা আছে, একটা আরামবাগে আছে, একটা তারকেশ্বর আছে, আর একটা বাঁশবেড়িয়া আছে। তো আমরা আরামবাগ মিউনিসিপ্যালিটি দেখি আমরা চালু করছি, 3-4 মাস যাক, পুজো যাক, ওনাদের থেকে আমরা ফিডব্যাক দিব কি হচ্ছে, অ্যাটলিস্ট ওনারা একটা রেসপন্স পাচ্ছে কিনা কোনো সময়। তো এটাই আর কি, এটাই আর কিছু না। টু রিচ আউট টু দ্য সিনিয়র সিটিজেন্স আর কি, সুপার সিনিয়র সিটিজেন্স তো বলবো না, 65+ আর কি। তো ওটা আমরা জাস্ট দেখা যাক হাউ ডাজ ইট ওয়ার্ক আর কি, আমরা চালু করছি আর কি। আরামবাগ মিউনিসিপ্যালিটিরও জায়গায় হেল্প দিব আর কি আমরা টাইম টু টাইম। তো আমাদের চেয়ারম্যান সাহেব আমাদেরকে একটা আশ্বাসন দিয়েছেন কি যা আপনাদের সাপোর্ট দরকার লজিস্টিক্সে, ওটা আমরা মানে আরামবাগ মিউনিসিপ্যালিটি আমাদেরকে দেবে। সফল হলে অন্যান্য মিউনিসিপ্যালিটিতে হবে। আগে এটাতে দেখে নিয়ে না দেখার পর এরকম কালকে একটা আমাদের আপনারা জানেন বোধহয়, কালকে একটা বাঁশবেড়িয়াতে আমরা একটা প্রোগ্রাম যেটা আমরা করেছিলাম 4 মাস আগে, আপনারা জানেন না বোধহয়, মানে আমি জাস্ট বলে দিচ্ছি আর কি। আমরা খবর ইয়েতে এসেছিল কালকে, বেসিক্যালি বাঁশবেড়িয়াতে আপনার ওইখানে উৎকর্ষ বাংলা একটা মিডিয়া বাংলা দিয়ে উৎকর্ষ বাংলা ছিল, কিন্তু আমরা একটা বারগজ ফিন্যান্স আছে, মানে মাইক্রো ফিন্যান্স কোম্পানি, তো ওদেরকে দিয়ে আমরা 4 মাস আগে ফেব্রুয়ারি মাসে একটা স্কিল ডেভেলপমেন্টের কোর্স আমরা চালু করেছিলাম, মানে আমাদের পুলিশের ইয়ের থেকে আর কি। ওটা থেকে বেসিক্যালি 26 জন কালকে চাকরি পেয়েছে আর কি। মানে ওদের অ্যাপয়েন্টমেন্ট লেটার আমরা মানে আমি গেছিলাম ওখানে, চেয়ারম্যান এসেছিলেন বারগজ ফিন্যান্সে, তো ওনারা মানে কোম্পানিতে চাকরি পেয়েছিল আর কি। তো ওইখানে আমি ওদেরকে রিকোয়েস্ট করেছিলাম কি খানাকুলা আরামবাগে নেক্সট টার্গেট সেরকম আর কি। ওইখানে একটা জিনিস করে দেখলাম যেটা খুব ভালো রেসপন্স আসছিল মানে ইয়েতে বাঁশবেড়িয়াতে, ওটা এখন ট্রাই করবো ওখানে আরামবাগে আর খানাকুলে করতে। সেরকম এটাই এখানে চালু করা হলো, দেখা যাক কিরকম রেসপন্সটা কিরকম, আমরা কি ঠিকঠাক করে করতে পারছি না হোয়াট এভার ইট ইস। আমাদের তো অনেকগুলা কাজ থাকে, বাট দিস ইজ অলসো ওয়ান অফ আর এখন আমরা টাস্ক আর কি, জাস্ট টু টেক কেয়ার অফ দেম, আর কিছু না। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আগে কি জন্মদিন পালন হয়েছিল? না, কোথা থেকে আসছেন? ময়নাপাড়া থেকে 9 নম্বর ওয়ার্ড। প্রথমে আপনাকে কি বলেন, মানে কিভাবে জানতে পারলেন একটু বিষয়টা যদি বলেন? আমাকে প্রোগ্রামের মধ্যেখান দিয়ে আমার বাড়িতে গেছিল, থানা থেকেই গেছিল, এবং সেখান থেকে নাম ঠিকানা সমস্ত কিছু নিয়ে বয়স টয়স নিয়ে চলে আসে। আসার পরে ফোন করে এবং একটা প্রোগ্রাম হয়েছে, আপনাকে যেতে হবে। প্রথমে প্রোগ্রাম বললো যে বাড়িতে আসার প্রোগ্রাম আছে, তারপরেই বললো যে না যেতে হবে, ওইখানে প্রোগ্রামটা হবে। সেই নিয়ে এইখানেই আসা হয়েছে। যে প্রোগ্রামটা ভালো লাগলো, আমার অত্যাধিক ভালো লেগেছে। প্রথমে ভেবেছিলেন যে এতটা না, মানে না, কি না, না, ছিল? না, এতটা যে ভাবিনি। থানায় ডেকেছে, না, ভাবিনি। যেহেতু ভাবেননি, না, কি মনে হচ্ছিল তখন? তখন মনে হচ্ছিল যে কি হবে না হবে ব্যাপারটা। থানায় ডেকেছে। হ্যাঁ, ভয় লাগছিল? না, ভয় লাগেনি। কি হবে কি করেন? উনি কি আমি- করেন পেশায়? আমি চাষবাস করতাম, তারপরেতে চাষবাস রবি কিঙ্কর চক্রবর্তী। আর বয়স কত আপনার? 69+।